নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি ভেন্ডির দো পেঁয়াজা। বাড়িতে আপনারা অনেক রকমভাবেই ভেন্ডি বানিয়ে খেয়েছেন, কিন্তু যদি একবার এইভাবে বানিয়ে খান তাহলে বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছা করবে। তাহলে বেশি কথা না বলে চলুন রান্নাটা শুরু করে দিই। রান্নাটি করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি। ভেন্ডিটা ভাজার সময় আমি একটু নুন দিয়ে দেব, তারপরে লাল লাল করে ভেজে তুলে নেব। ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব, দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে। ফোড়ন দেওয়ার পরে আমি এখানে 3টে মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজের কালারটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন আমি দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা কুচি। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব টমেটো আর লঙ্কা কুচি। এগুলি সব ভালো করে ভেজে আমি দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা। তারপরে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করার পরে যখন দেখবেন কড়াইতে লেগে যাচ্ছে তখন একটু জল দিয়ে দেব আর তারপর ভালো করে কষাতে থাকব। আলাদা একটা ফ্রাই প্যান নিয়ে তাতে আমি দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘিটা যখন গলে যাবে তখন আমি এতে দিয়ে দেব কিউব করে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটা দেওয়ার পরে আমি দিয়ে দেব হাফ চা চামচ লবণ। নুনটা দেওয়ার পরে আমি দিয়ে দেব কিউব করে রাখা টমেটো। আপনারা কিন্তু চাইলে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবার আমি পেঁয়াজ টমেটোটা ভালো করে ভেজে নেব, তবে দেখবেন যেন খুব ভাজা না হয়, একটু ক্রাঞ্চি থেকে তুলে নেব। কড়াইতে আমার মশলাটা ভালো করে কষে গেছে, এবার আমি তাতে এগুলি ঢেলে দেব। আর এগুলি ঢেলে দেওয়ার পরে 5 মিনিট আমি নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দেব ভেন্ডি। আর ভেন্ডিগুলি দেওয়ার পরে দিয়ে দেব টক দই। টক দইটা দেওয়ার পরে আমাদের কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। তারপরে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে 10 মিনিটের জন্য ছেড়ে দেব। যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিয়ে দিলে এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন, আর ট্রাই করার পরে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনার প্রিয়জনকে শেয়ার করে দেবেন। তরকারিটা নামানোর আগে একটু ধনেপাতা আর হাফ চা চামচ লেবুর রস দিয়ে রান্নাটা শেষ করব। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এতে আমার সব রান্নার ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।